يسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم প্রিয় চট্টগ্রামের প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আমি মোহাম্মদ আলমগীর, বাড়ি আমার গুণবতী। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টে একজন আইনজীবী। আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, আমি আমার জীবনে কখনো চাঁদাবাজি, জুলুম, সন্ত্রাস, রাহাজানি, দখলবাজি, মুনাফিকি থেকে সব সময় নিজেকে দূরে রেখেছি। কখনো এসব অন্যায় কাজের সাথে আমি জড়িত হই নাই। প্রিয় চট্টগ্রামের ভাই ও বোনেরা, এই চট্টগ্রামে গত 29শে ডিসেম্বর জেলা প্রশাসকের অর্থাৎ রিটার্নিং অফিসারের ওখানে যখন মনোনয়ন যাচাই বাছাই হয়, প্রত্যেকটা প্রার্থীর মনোনয়ন বাছাইকালে নানা রকম বিতর্ক উত্থাপিত হয়, দুর্নীতির তথ্য উত্থাপিত হয়, নানা রকম মামলা মোকদ্দমা সন্ত্রাসের বিষয় উঠে আসে। কিন্তু অত্যন্ত আনন্দের বিষয়, আমার বিরুদ্ধে একটি ছিটে ফোটা অভিযোগ কেউ উত্থাপন করতে পারে নাই। প্রিয় চট্টগ্রামের ভাই ও বোনেরা, আমরা সিদ্ধান্ত নিয়ে নেমেছি, আমরা মহান রব্বুল আলামিনের কাছে প্রতিজ্ঞা করে নেমেছি, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মাস মার্কা প্রতীকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা চট্টগ্রাম থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি সহ মুনাফিকি সকল বিষয় আমরা চট্টগ্রাম থেকে মূলোৎপাদন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি মাস মার্কা নির্বাচনে মাস মার্কা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি শুধু আপনাদের একটি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা দেখেছেন পত্রপত্রিকায় এসেছে, মিডিয়াতে এসেছে, অন্য অন্য প্রার্থীদের বিষয়ে নানা রকম অভিযোগ, দুর্নীতির অভিযোগ, দখলের অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ বারবার প্রচারিত হয়েছে, এখনো প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, যদি আমার বিরুদ্ধে দুর্নীতির ছিটে ফোটা, সন্ত্রাসের ছিটে ফোটা, রাহাজানের কোন ছিটে ফোটা আপনারা তথ্য প্রমাণ সহ উত্থাপন করতে পারেন, তাহলে আমি নির্বাচনী ময়দান থেকে সরে যাব। এখন পর্যন্ত কেউ পারে নাই। আগামী 12 তারিখ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, আমার বিরুদ্ধে যদি কোনো একটি অন্যায় অপরাধের কোনো তথ্য আপনারা হাজির করতে পারেন, আমি নির্বাচন ময়দান থেকে সরে যাব ইনশাআল্লাহ। সুতরাং আজ পর্যন্ত পারে নাই, আশা করি পারবে না। তাই আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা নির্ভয়ে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে, মা বোনদেরকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন, মাস মার্কা প্রতীকে ভোট দেবেন, আমাকে জয়যুক্ত করবেন। আমি আপনাদের নিকটে প্রতিজ্ঞাবদ্ধ, আপনারা যেভাবে বলবেন সেভাবেই আমি আবার সেভাবেই আমি ইনশাআল্লাহ সাংবিধানিক দায়িত্ব পালন করব, পার্লামেন্টে দাঁড়িয়ে আপনাদের পক্ষে কথা বলবো, চট্টগ্রামের মুখ উজ্জ্বল করবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আমরা পরিষ্কার করে বলতে চাই, চট্টগ্রামের যুব সমাজ, ছাত্র সমাজকে পরামুখী না করে, আপনারা জানেন চট্টগ্রাম হচ্ছে শিক্ষা দীক্ষায় বাংলাদেশের সকল উপজেলার থেকে উন্নত, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় চট্টগ্রামের শিক্ষার মান নিম্নমুখী। এই মানসম্মত শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম আমাদের রয়েছে। আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে, তাদেরকে পড়ার টেবিলে নিয়ে যেতে হবে, তারা যেন তাদের নিজের জীবন গড়ে তুলতে পারে, মাথা উঁচু করে সমাজে চলতে পারে, তাদের পরিবারের মর্যাদা রক্ষা করতে পারে, সমাজের মর্যাদা রক্ষা করতে পারে, চট্টগ্রামের মর্যাদা রক্ষা করতে পারে। এভাবে আমরা ছাত্র সমাজকে যে সকল অন্যায় অপরাধমূলক কাজ থেকে তাদেরকে আমরা সরিয়ে আনবো। আজকে যারা চট্টগ্রামে আজকে যারা নির্বাচন করছেন, তাদের এমন কোন পরিকল্পনা নাই যুব সমাজ, ছাত্র সমাজকে নিয়ে। প্রিয় ভাইরা, আমার চট্টগ্রামের মেধাবী
ছাত্র সমাজ, যুব সমাজ, আমরা পরামুখী করব। তাদেরকে টেবিলে নিয়ে আসতে হবে। তাদেরকে শুধু খেলাধুলা, কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তারা তাদেরকে মাদকাসক্ত করা, তাদেরকে খারাপ কাজ করার জন্য উৎসাহিত করে হাসিয়ার করে দিতে হয়। আমার এই সূর্য সন্তানদেরকে নিয়ে ভবিষ্যতে আর কেউ ছিনিমিনি খেলার সুযোগ পাবেন না ইনশাআল্লাহ। তাই আমি চট্টগ্রামের মা বোনদেরকে, চট্টগ্রামবাসীদেরকে প্রতি আবেদন জানাচ্ছি, আগামী 12ই ফেব্রুয়ারি বাস মার্কা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে চট্টগ্রামের প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে পাঠাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের মুখ উজ্জ্বল করার চেষ্টা করব। চট্টগ্রামের মুখ উজ্জ্বল হবে, সারা বাংলাদেশের মানুষ চট্টগ্রামের দিকে তাকাবে ইনশাআল্লাহ। এ কথা বলে আবারও আপনাদেরকে মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাস মার্কা জিন্দাবাদ।